হ্যালো বন্ধুরা, আমি এখন নেশার ভূত বলে একটি শর্ট ফিল্মের রিভিউ করতে চলেছি। অরিজিৎ সরকার এই শর্ট ফিল্মটার ডিরেক্টর, কনফিউজ পিকচার্সের, এবং বঙ্গাই এবং উন্মেষ গাঙ্গুলি মানে কিরণ দত্ত এবং উন্মেষ গাঙ্গুলি তারা মিলে এই শর্ট ফিল্মটা অভিনয় করেছে বঙ্গাইয়ের প্রোডাকশন থেকে। তো কেমন হলো শর্ট ফিল্মটা, ছোট্ট করে গল্পটা বলি। দুই বন্ধু মিলে এক বন্ধুর একটা বনেদি বাড়িতে যাচ্ছে, তার এক দাদুর বাড়ি, এবং সেখানে গিয়ে তারা রাতটা কাটাতে যাচ্ছে এবং নিজেদের মতো এনজয় করতে যাচ্ছে, ড্রিঙ্ক করবে, মজা করবে তা নিয়ে। এবার সেই বাড়িতে গিয়ে, সেইটা একটা ভৌতিক বাড়ি বলা হয় এবং সবাই বলে থাকে, রাতের বেলা কেউ যেতে চায় না। সেখানে গিয়ে তারা কী করছে, কীভাবে দিন কাটছে, বা বিশেষ করে রাতটা কাটছে কীভাবে, এবং সেখান থেকে তারা কী উপলব্ধি করছে, এবং সাথে সাথেই কোনো কিছু খারাপ হচ্ছে নাকি তারা ফিরে আসতে পারছে। তো বেশি জানতে হলে আপনাকে বঙ্গাই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি এই শর্ট ফিল্মটা দেখতে পাবেন। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে। এবং কাজটার মধ্যে কিছু জিনিস যেমন আমার ভালো লেগেছে, খারাপও কিন্তু লেগেছে। ভালো জিনিস কি, কাজটার মধ্যে কাজটার ধরন এক ধরনেরভাবে শুরু হয়, এন্ডিংটা অদ্ভুত করে দেয়, এবং এন্ডিংটার জন্য কিন্তু অনেক মানুষ একটু ভাবুক হয়ে যাবে। তাই এন্ডিংয়ের যে মেসেজিংটা ছিল সেটা কিন্তু আমার এখানে ভালো লেগেছে, যেটা শর্ট ফিল্মের মধ্যে অবশ্যই প্রশংসনীয়। উমেশ গাঙ্গুলি অভিনয় আমার এখানে ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় কিরণের থেকেও বেটার লেগেছে, অনেকটাই বেটার লেগেছে। এবং কিরণের তেমন কোথায় আমি খারাপ আমি সেটা বলছি, যদিও আমার যাই হোক, সেটা অনেকে যা ইচ্ছা বলতে পারে আমাকে, যেটা আমার ব্যাপার। এবার উন্মেষ গাঙ্গুলি অভিনয় ভালো লাগছিলো, ইমোশনাল সিনে, কমেডির সিনে সেখানে কিন্তু অনেক বেশি ম্যাচিওর লাগছিলো, অনেক বেশি বেটার লাগছিলো। এবং আর যদি বলি হরর কমেডি ইউনিভার্স, মানে হরর কমেডি ইউনিভার্স বলার থেকে বলো, হরর কমেডি জনার তো হরর পোর্শনটা যে দেখিয়েছে, যেরকম মেকআপে কাজ হয়েছে বাজেট অনুযায়ী, সেটা কিন্তু একটা ঠিকঠাক কাজ হতে পেরেছে। তবে খারাপ জিনিস কি এই কাজটার মধ্যে, প্রথম কথা হলো এটা জনার ওয়াইজ খুব একটা বেশি ওয়েল এক্সপ্লোরড না। হরর এবং কমেডি পোর্শনটা এখানে কিন্তু আমার সেরকমভাবে মজা দেয়নি। কমেডি পোর্শনে কিন্তু আরও ভালোভাবে লেখা উচিত ছিল, পারফরমেন্সও আরও ভালো করা উচিত ছিল। ভালো করার থেকে লেখাটা খুব বেশি উপযুক্ত ছিল, কারণ ডায়লগগুলো ভালো হওয়ার প্রয়োজন ছিল, মজার ডায়লগ। যা যা করছে সেগুলো ঠিক আছে, কিন্তু সেগুলো হয়ে গেছে, মানে অনেক বছর ধরে হয়ে এসছে, তাই সেগুলো নতুন করে আর কিছু হাসি দিতে পারে না। এবং যেহেতু ওখানে আর কিরণে আমি যদি পারফরমেন্সে যে কথাগুলো বললাম, লাস্টের দিকে একটা অবাক হওয়ার দৃশ্য থাকে, ভয় পাওয়ার দৃশ্য যেগুলো ছিল সেগুলো বেশ মজাদার, সেগুলো আপনি হয়তো মজা পেয়ে যাবেন কিরণকে সময় দেখে থাকেন। কিন্তু একটা ইমোশনাল পোর্শনে এক্সপ্রেশন কিরম দেওয়া, ও কিরণের মুখ দেখে মনে হচ্ছে সে মানে ভেতর থেকে হাসছে। তো এই জিনিসটা চোখে পড়েছে, যেটা সত্যি চোখে লাগে, যেটা আমার অ্যাটলিস্ট এক্সপেক্ট করিনি, আমি অত বেটার এক্সপেক্ট করছিলাম। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এবং গল্পটার মধ্যে আপনি বেশি কিছু কিন্তু এক্সপেক্ট করতে পারবেন না, মানে এমন কিছু হবে না। যে ইমোশনাল পোর্শনটা আছে সেটা ভালো, খুব এক্সট্রাঅর্ডিনারি হয়ে উঠতে পারেনি, কারণ গল্পটা ভালোভাবে লেখাই হয়নি শুরুর থেকে। এই ছেলে দুটোর প্রতি মানে ক্যারেক্টারগুলো ভালোভাবে লেখা হয়নি, যেহেতু তার ক্যারেক্টারগুলোর ব্যাপারে জানতে পারছি না, তাই ঘটনা যা ঘটছে সেগুলো অডিয়েন্স হিসাবে আমার কাছে তাদের দুঃখ কষ্ট বা তাদের ভালো লাগা এইগুলো কিন্তু অতটা বেশি আমিও এনজয় করতে পারছি না, যেটা আমার এই কাজটা দেখে মনে হয়েছে। তো রাইটিং এই কাজটার মধ্যে আরও বেটার হওয়ার প্রয়োজন ছিল, ডায়লগ ভালো হওয়ার প্রয়োজন ছিল, এবং কিরণের পারফরমেন্স আরও বেশি আমি বেটার এক্সপেক্ট করছিলাম, এটাই জাস্ট বলা। বাকিটা আপনাদের ব্যাপারে, আপনারা গিয়ে দেখুন। তাদের একটা ইচ্ছা, তারা কষ্ট করে মানে এটা খেটে বানিয়েছে, এটুকু পরিষ্কার। বিনোমোর হ্যাড দেওয়া হয়েছে, যেটা খুবই বিরক্তকর লেগেছিল। মানে বাংলা সিনেমাতে সেই সানরাইজের জন্যভাবে অ্যাড দেওয়া হয়, জোর করে করে ঢোকানো হয়, এখানে দেওয়া হয়েছে, যেটা একেবারেই মানানসই হয়নি। বাট হয়তো সেটাই ওরাই এদের স্পন্সার, তো কিছু করার নেই, সেটা আলাদা ব্যাপার। বাট হ্যাঁ, এরা যদি মানে 5 মিলিয়ন ভিউজ পায়, তাহলে এর পার্ট 2 আসবে, যদি সেটা সম্পূর্ণ আপনাদের উপর। লিঙ্ক দিয়ে যাচ্ছি ডিসক্রিপশনে, আপনারা গিয়ে অবশ্যই চেক করবেন। এই ছিল আমার ওভারঅল রিভিউ নেশার ভূত বলে শর্ট ফিল্মটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।